হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কোচ বা ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো সিআইএসএফ কনস্টেবল মাধ্যমিক পাশে নিয়োগ চলছে, তারা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই পদে আপনারা টোটাল এখানে রয়েছে 1124টি রয়েছে, অল ইন্ডিয়া অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই হবে। এছাড়া এই যে লাস্ট ডেট রয়েছে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া আপনার বয়সসীমা কি লাগবে, এছাড়া শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এছাড়া আপনার যে ফিস দিতে হবে কিনা, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনাদেরকে সিআইএসএফ এর যে ফর্ম ফিল আপ বা কনস্টেবলের যে ফর্ম ফিল আপ চলছে সেটা ফর্ম ফিল আপ করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। আসার পর আপনারা এখানে দেখবেন যে রিক্রুটমেন্ট বলে যে অপশন রয়েছে, সেই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। আসার পর এখানে আপনারা দেখবেন যে অফিসিয়ালি যে নোটিশ রয়েছে, নোটিশটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তারাই ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলেছে এখানে কিন্তু কনস্টেবলের জন্য নেওয়া হচ্ছে আর ড্রাইভার পোস্টে কিন্তু নেওয়া হচ্ছে। আপনি যদি ড্রাইভার অপারেটর হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনাকে পে লেভেল আপনাকে এখানে 3 থাকবে। ম্যাক্সিমাম আপনার 21,700 থেকে 69,100 টাকা অবধি আপনি কিন্তু পেতে পারেন। এবার নিচের দিকে আপনারা চলে আসবেন। এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু যে ফর্মটা সেটা ফিল করতে পারেন। এবার নিচের দিকে আসলে এখানে দেখবেন যে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি ইন্ডিয়ার যে কোনো বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলেছে টোটাল 2টা পোস্ট রয়েছে, একটা কনস্টেবল ড্রাইভার রয়েছে যেটা ডাইরেক্ট আপনার নেওয়া হবে। এখানে আপনার টোটাল পোস্ট দেওয়া রয়েছে। জেনারেল জন্য কয়টি রয়েছে, এসসির জন্য কয়টি রয়েছে, এখানে এসটির জন্য কয়টি রয়েছে আর ওবিসির জন্য এখানে দেওয়া রয়েছে। এইভাবে আপনি ক্যাটাগরি ওয়াইজ হিসেবে আপনাকে এখানে পোস্টগুলো দেওয়া রয়েছে। তারপর যে পোস্ট রয়েছে এখানে কনস্টেবল ড্রাইভার ক্যাম্প বা পাম্প অপারেটর রয়েছে। এখানে এখানে আপনার টোটাল এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো এখানে আপনার টোটাল সব মিলে টোটাল ভ্যাকেন্সি দেখলে এখানে আমার 451টি পোস্ট রয়েছে এখানে আপনার। এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে বয়স সীমা বলেছে আপনি যদি 21 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। এছাড়া বলা হয়েছে এখানে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে যে কোনো বোর্ড থেকে যদি পাস করে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। এছাড়া বলেছে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার, আপনার হেভি মোটর ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার, এছাড়া লাইট মোটরের ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার, এছাড়া মোটরসাইকেলেরও কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার, তবেই কিন্তু এর জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন, না হলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে বলেছে এক্সপিরিয়েন্স আপনাকে কমসে কম 3 বছরের হতে হবে, তাহলে কিন্তু এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর হেভি মোটর ভেহিকেল বা ট্রান্সপোর্ট যে ভেহিকেল রয়েছে, এছাড়া লাইট মোটর ভেহিকেল বা মোটরসাইকেলে আপনি কিন্তু এক্সপিরিয়েন্স টোটাল 3 বছরের থাকতে লাগবে, তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাইটা আপনারা করতে পারবেন। এখানে বলেছে এসসি, জেনারেল, এসসি বা ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন আপনাকে তো আপনার হাইট এখানে বলেছে 167 আপনাকে হাইট সেন্টিমিটার লাগবে। এখানে আপনার মিনিমাম আপনার 80 সেন্টিমিটার লাগবে। এখানে আপনাকে বলা হয়েছে যে কি কি ক্যাটাগরিতে কত হাইট লাগবে, কত সেন্টিমিটার লাগবে, সম্পূর্ণ এখানে কিন্তু মেনশন করানো রয়েছে। আপনারা এই নোটিশটা দেখে নেবেন, আমি টেলিগ্রামে দিয়ে দিব, ওখান থেকে আপনারা এটা দেখে নিতে পারবেন। তারপর নিচে দিকে আবার স্ক্রল করে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে এখানে দেখতে পান স্টেট হিসাবে আপনাকে দেওয়া হয়েছে কোন স্টেটে কতগুলো আপনার পোস্ট রয়েছে, সম্পূর্ণ কোথায় কোথায় সেন্টার পড়বে সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনার। এবার অ্যাপ্লাই করার জন্য সেম ওয়েবসাইটে চলে আসবো। সেম ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন যে আসার পর এখানে বলা হয়েছে যে ফর অফিসিয়ালি রিক্রুটমেন্ট ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখবেন নোটিশ বোর্ড রয়েছে, এখানে আপনি কিন্তু লগইন যে অপশন রয়েছে লগইন অপশন আপনারা ক্লিক করে দেবেন। লগইন অপশনে ক্লিক করলে এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখবেন নিউ রেজিস্ট্রেশনের জন্য রয়েছে এখানে ফরগেট পাসওয়ার্ড বা আপনার আইডি, এখানে যদি ফরগেট করতে চান তো এই অপশনে ক্লিক করে নেবেন। তারপরে এখানে বলা হয়েছে ভেরিফাই মোবাইল নাম্বার বা ইমেল আইডি, তো এখানে আপনারা ক্লিক নতুন রেজিস্ট্রেশনের জন্য আপনারা নতুন রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এখানে আপনার যে রেজিস্ট্রেশন পেজ রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। এখানে আপনার ফুল নেম বসিয়ে দেবেন, আবার ভেরিফাই এর জন্য আপনার নাম বসিয়ে দিবেন। এবার বলা হয়েছে ইউ হ্যাভ চেঞ্জ নেম, আপনার যদি নাম চেঞ্জ থাকে বা আপনার যদি আলাদা কোনো নাম থাকে তাহলে আপনি ইয়েসে ক্লিক করে দেবেন।
না হলে নোতে রাখবেন। তারপর বলেছে আপনার বাবার নাম বসিয়ে দেবেন, আবার এখানে বাবার নাম বসিয়ে দেবেন, এখানে আপনার মায়ের নাম বসিয়ে দেবেন, তারপর এখানে আবার আপনার মায়ের নাম বসিয়ে দেবেন, এখানে আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, ভেরিফাই এর জন্য আবার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। আপনার জেন্ডার এখানে সিলেক্ট করা থাকবে, মেলের জন্য এটা তো মেলে এখানে সিলেক্ট করা রয়েছে। তারপর বলছে ইন্টার লেটার এস ডাউন, মানে এখানে যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা এখানে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে নেবেন। লগইন ক্যাপচারে ক্লিক করার পর এই যে অপশন রয়েছে এই অপশনগুলো আপনাকে শো করবে, এখানে দেখবেন যে আপনার নাম ঠিকঠাক আছে কিনা। তারপরে এখানে আপনার বাবার নাম দেখে নেবেন, মায়ের নাম দেখে নেবেন, ডেট অফ বার্থটা, এখানে জেন্ডারটা দেখে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন আপনারা স্ক্রল করে। এদিকে আসলে এখানে বলেছে আপনার মোবাইল নাম্বার দিতে বলেছে, তারপর আবার ভেরিফাই এর জন্য মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন, তারপর ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন, তারপর কনফার্ম ইমেল আইডিতে বসিয়ে দেওয়ার পর এখানে ডিক্লেয়ার যে অপশন রয়েছে ডিক্লেয়ার অপশনে ক্লিক করার পর যে ক্যাপচা রয়েছে ক্যাপচারে ক্লিক করে দেবেন, তারপর সাবমিট অপশনে ক্লিক করে না ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করলেই এখানে দেখবেন যে গেটিং ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড উইথ সিআইএসএফ অনলাইন রিক্রুটমেন্ট রেজিস্ট্রেশন আইডি এন্ড পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ট ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওর ইমেল আইডি। তো আপনার আইডি আর পাসওয়ার্ড যে রয়েছে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে, এছাড়া আপনার ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখানে লগইনে ক্লিক করে নেবেন, লগইনে ক্লিক করার পর আপনার এই অপশনে চলে আসবেন। এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, এখানে আপনার নাম শো করবে, এখানে আপনার আইডি শো করবে বা ইউজার আইডি শো করবে। এবার অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই করার পর এখানে আপনার দেওয়া রয়েছে যে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, আপনার কত এমবি তে আপলোড করা লাগবে, সম্পূর্ণ এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো এগুলা আপনারা একবার দেখে নেবেন কেয়ারফুলি, দেখার পর আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনারা এখানে বলা আছে নেম অফ দা পোস্ট, আপনি কি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান। এখানে এখানে আপনার অলরেডি এখানে সিলেক্ট করাই থাকবে, এখানে আপনার নাম শো করবে, এখানে বাবার নাম শো করবে, তারপরে এখানে আপনার মায়ের নাম শো করবে, এখানে আপনার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন কি ক্যাটাগরি থেকে বিলং করেন। তারপর বলেছে আপনার স্টেট কোথা থেকে বিলং করেন সেই স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করা থাকবে, এখানে ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে, এখানে আপনার সিভিলে থাকবে, আপনি ডিফেন্স থেকে যদি হয়ে থাকেন তাহলে আপনি এখানে আর্মি সিলেক্ট করবেন, না হলে এখানে সিভিলে থাকবে। তারপর এখান থেকে আপনি সিলেক্ট করবেন 10 পাস 12 পাস গ্রাজুয়েশন যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার রিলিজিয়ন এখান থেকে সিলেক্ট করে নেবেন, রিলিজিয়ন সিলেক্ট করার পর এগুলো আপনার অপশনগুলো সিলেক্ট করাই থাকবে, তো এখানে দেখে নেবেন, যদি এখানকার মধ্যে হয়ে থাকেন তাহলে ইয়েস করে দেবেন, না হলে এইভাবে ছেড়ে দেবেন। তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ শো করবে, ডেট অফ বার্থ শো করার পর নিচের দিকে চলে আসবে, এখানে আপনার 17 নম্বর অপশন এখানে ডিসেবিলিটি আইডেন্টিফিকেশন মার্ক, আপনি যদি কোনো শরীরে আপনার যদি কোনো দাগ বা ছেঁড়া টেরা থাকে তাহলে আপনি এখানে বসিয়ে দেবেন, একে আর দুয়ে বসিয়ে দেবেন, না হলে এটা আপনারা এখানে ছেড়ে দিতে পারেন বা এনএ করে দিতে পারেন। তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দেবেন, এখানে আপনার ভিলেজ বসিয়ে দেবেন, পোস্ট অফিস, তারপর স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর আপনার পিনকোড বসাবেন, সেম অ্যাড্রেস হলে এই বক্সে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার শো করবে, তারপর ইমেল আইডি শো করবে, এখানে ড্রাইভিং লাইসেন্স আপনার এখানে ডিটেলস দিতে হবে। তারপর এখানে হচ্ছে মোটরসাইকেলের আপনার যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তার এখানে লাইসেন্সের নাম্বার বসিয়ে দেবেন, এখানে কবে আপনার মোটরসাইকেলের যে ড্রাইভিং লাইসেন্স করেছিলেন কবে ইস্যু হয়েছিল তার ডেটটা এখানে বসিয়ে দেবেন। আরটিওর নাম বসাতে হবে, কোন আরটিও থেকে ইস্যু হয়েছিল সেই আরটিওর এখানে নাম বসিয়ে দেবেন। সেকেন্ডে হচ্ছে তার লাইট মোটর, মানে আপনার গাড়ির যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তার নাম্বার বসিয়ে দেবেন, কবে ইস্যু হয়েছিল সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন, এখানে বলেছে কোন আরটিও থেকে ইস্যু করেছিলেন সেটা বসিয়ে দেবেন। সেম প্রসেস এখানে বলা হয়েছে আপনার হেভি যদি মোটর বাইকেল বা ট্রান্সপোর্ট বাইকেলের যে লাইসেন্স যদি থাকে এখানে বসিয়ে দেবেন লাইসেন্স নাম্বার, কবে ইস্যু হয়েছিল ইস্যু ডেট এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে বলেছে কোন আরটিও থেকে ইস্যু করেছিলেন সেটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, এখানে বলা হয়েছে আপনার টাইপ অফ আইডি, আপনি কি আইডি দিতে চান, আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স যেটা দিতে চান এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আইডি নাম্বার এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনার এটা যদি আপনার ইয়েস হয়ে থাকে তো ইয়েস করবেন, না হলে এটা আপনি ছেড়ে দেবেন। না বলেছে উইদার দ্য ডেট প্রিন্ট অন দা ফটোগ্রাফি টেকেন, যদি আপনার ডেট যদি আপনার প্রিন্ট করা থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। এইসব যে অপশন রয়েছে এখানে নো থাকবে আমার হিসেবে। তারপর এখানে নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে বলেছে আপনার যদি কোনো স্পোর্টে আপনার স্পোর্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানে আপনি সিলেক্ট করে নেবেন, এখানে বসিয়ে দেবেন, এখানে আপনার লেভেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, এখানে কোন টুর্নামেন্টের নাম বসিয়ে দেবেন, এখানে আপনি টুর্নামেন্ট প্লেস বসিয়ে দেবেন, এখানে আপনার ডেট কবে পেয়েছেন, কবে থেকে কবে ডেট পেয়েছেন এটা বসিয়ে দেবেন, আর রোবট ডিটেলস এখানে বসিয়ে দেবেন। তারপর
অ্যাচিভমেন্টে ক্লিক করে নেবেন, তারপরে এখানে আপনার যে সেভ প্রিভিউস রয়েছে সেভ প্রিভিউসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এখানে ডকুমেন্টস আপলোড করতে বলবে, ডকুমেন্টস আপলোড করে দেবেন, তারপরে এখানে আপনার পেমেন্টটা করে দেবেন। পেমেন্টটা করলেই কিন্তু আপনার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু হয়ে যাবে। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনার সিএসএফ এর যে ড্রাইভারের যে ফর্ম ফিল আপ চলছে সেটা আপনারা করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক और সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।